স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে, সব দাবি মানা অসম্ভব বললেন অর্থ উপদেষ্টা। কর্মবিরতির এটা পজিটিভ থেকে নেগেটিভ সাইডটাই বেশি। পজিটিভটা হচ্ছে শুধু তাদের ফ্যাসিলিটির জন্য। 2 দিন আগে টিকিট কেটেও আমি এখন এই কর্মবিরতি তাদের একটা কিসের জন্য আমি এখানে ফেসে গেলাম। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইবতেদায়ী শিক্ষকদের। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো কর্তৃপক্ষ করার চেষ্টা। এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে। খুলনায় তৃতীয় দিনের মতো চলছে ট্রাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি। ডিপো থেকে তোলা হচ্ছে না তেল, 16 জেলায় সরবরাহ বন্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে পূর্ণ সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রস্তুত ইসি। অবকাঠামো জ্বালানি খাতে সৌদি সরকারকে পাশে চাইল বাংলাদেশ। আরো বেশি কর্মী নেওয়ার আশ্বাস রাষ্ট্রদূতের। I extend my heartfelt congratulations to Your Excellency. Your legacy of fostering unparalleled goodwill and collaboration between our two nations will forever remain in our collective memory. I'm deeply grateful to the Ministry of Foreign Affairs for nominating me and to the leadership of Bangladesh for approving my nomination. কুষ্টিয়ার জেকে সেচ প্রকল্পের বেহাল দশা, নষ্ট পাম্প ও খাল দখলে সেচ বন্ধ 2 জেলায়, হুমকির মুখে ফসল উৎপাদন। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি তাহলে তো খরচ বেশি হয়। না, আমরা গতবার পাইনি, তাতে আমাদের ধান আবাদ করি, তাই আমরা আবাদ করতে পারিনি। এবং যুক্তরাষ্ট্র থেকে 88 অবৈধ অভিবাসীকে ব্রাজিলে প্রেরণ, হাতকড়া পরিয়ে রানওয়েতে নামানোয় দেশটির পররাষ্ট্র দপ্তরের ক্ষোভ। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। মাইলেজ সুবিধা পুনর্বহাল সহ কয়েক দফা দাবিতে সারা দেশে চলছে রেলওয়ের রানিং স্টাফদের ডাকা কর্মবিরতি। এতে মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কমলাপুর থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। জেলা পর্যায়ের বিভিন্ন স্টেশন থেকেও ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে আসেনি। হঠাৎ এমন কর্মসূচিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিক্ষুব্ধ যাত্রীরা রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছেন। এদিকে বাধ্য করে কোনো দাবি আদায়ের চেষ্টা করা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিবালয় অর্থ উপদেষ্টা জানান, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। বিস্তারিত মোহাম্মদ সাকিবের প্রতিবেদনে। স্টেশনে এসে দীর্ঘ অপেক্ষা, কিন্তু ছেড়ে যাচ্ছে না ট্রেন। রানিং স্টাফদের ডাকা কর্মবিরতির কারণে এমন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়া সহ বিভিন্ন দাবি পূরণ হয়নি রেলওয়ে রানিং স্টাফ, কর্মচারী ও শ্রমিকদের। তাই মঙ্গলবার রাত 12টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এর ফলে মধ্যরাত থেকে সারা দেশের কোনো রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স, অতিরিক্ত কর্মঘণ্টার জন্য দূরত্ব অনুযায়ী বিশেষ আর্থিক সুবিধা এবং অনুতোষিক সুবিধা সহ নানা দাবি পূরণ না হওয়ায় এই কর্মবিরতি বলে জানান আন্দোলনকারীরা। আমাদের কথা যে আমাদের রেল সিস্টেম থেকে যেটা আমাদের যে সুযোগ সুবিধাগুলো দিয়ে আসছে, আমরা যেটা দেখে আমরা আসছি, কাজ করতেছি, আমাদের পূর্বপুরুষরা পেয়ে গেছে, আমরাও পেয়ে আসছি। এখন যারা যেটা কাটেল করতেছে সেই কাটেলের বিপক্ষে আমাদের অবস্থান। সারা দেশে রেল চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা এখানে আসার পর যেহেতু জানলাম, সেহেতু আমরা এখানে সাধারণ যাত্রী যারা আছি আমরা অত্যন্তভাবেই একদম একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি। বলা নেই কনে হঠাৎ দেখি কর্মবিরতি, যে জন্য আসলে একেবারে বিশাল বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সার্বিক অবস্থা দেখতে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, যাত্রীদের জিম্মি করে আন্দোলন কাম্য নয়। যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। রেল তো বন্ধ করার কারণ রেলের তো অসুবিধা কার হচ্ছে? অসুবিধা তো সরকারের না, অসুবিধা হচ্ছে যাত্রী সাধারণ। সারা দেশের মতো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ থেকেও মধ্যরাত থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। ভোগান্তিতে এসব এলাকার যাত্রীরা। আইসা দেখেছে না কর্মবিরতি,
ট্রেন চলতেছে না। এইভাবে আমরা যাত্রীরা ট্রেনের সকল দিক দিয়েই মানে সাফার করতেছি। চাকরি করি জামালপুর পৌরসভা মাস্টার রোডে, হ্যাঁ, এখন আমি যাইতে পারতেছি না। কয়েক টাকা বেতন পাই, কিন্তু আমরা এটা যাই কি করি এখন। চট্টগ্রামে পাহাড়তলী স্টেশন চত্বরে সকালে বিক্ষোভ করেন রানিং স্টাফরা। রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে ভাঙচুর করেন বিক্ষুব্ধ যাত্রীরা। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। এর বাইরে কোনো দাবি পূরণ করা সরকারের পক্ষে কঠিন। কিছু দায়িত্ব ছিল তাদের, কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। রানিং স্টাফদের কর্মবিরতিতে যাত্রী ভোগান্তি কমাতে স্পেশাল বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। রেলের টিকিট দিয়েই এই সেবা নিতে পারবেন যাত্রীরা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বেতনের সঙ্গে অবসর ভাতা সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার ভোররাত থেকে কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। একই চিত্র রাজধানী সহ সারা দেশের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে এইচ হিমেলের কাছে। হিমেল, কর্মবিরতির বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যাত্রীরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছি। আমরা সকাল থেকে এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলাম। আমি জানিয়ে রাখি যে গত রাত মধ্যরাতের পর থেকে কিন্তু কর্মবিরতি, অর্থাৎ রানিং স্টাফ যে কর্মচারীবৃন্দরা আছেন তারা কিন্তু হচ্ছে তাদের যে কর্মসূচি সেটা কিন্তু তারা পালন করছেন। সকাল 10টায় উপদেষ্টা মহোদয় অর্থাৎ রেলমন্ত্রী আসার পর কিন্তু উনি আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারপর হচ্ছে বিষয়টি সুরাহা করবেন। আমরা এই মুহূর্তে রেল স্টেশনে, কমলাপুর রেল স্টেশনে যে ভিআইপি কেবিন আছে অর্থাৎ ভিআইপি রুম আছে সেদিকে আমরা যাচ্ছি। এখানে মিটিং চলছে, অর্থাৎ এইখানকার যে সর্বশেষ যে পরিস্থিতি, এইখানে হচ্ছে যে রাজনৈতিক নেতৃবৃন্দ অর্থাৎ শ্রমিক নেতাদের মধ্যে শিমুল বিশ্বাস কিন্তু এই মিটিংয়ে আছেন, অর্থাৎ এই বৈঠকে আছেন, এবং সেই সাথে হচ্ছে যে সচিব মহোদয়রা আছেন এবং রেলওয়ের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কিন্তু বৈঠক করছেন। আমরা যেটা দেখছিলাম এখানে 1 ঘন্টা প্লাস অর্থাৎ 1 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু তারা এই সংকট নিরসনের জন্য তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং এই আলোচনা কিন্তু এখনো চলছে। অর্থাৎ এখানে আমি যদি বলি 3 পক্ষ, অর্থাৎ রেল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিব মহোদয় সমূহ এবং এখানকার যে শ্রমিক নেতা তিনি কিন্তু, অর্থাৎ তারা কিন্তু আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কমলাপুর রেল স্টেশন যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু অর্থাৎ বৈঠক সেটি কিন্তু বৈঠক শেষে আমরা জানাতে পারবো। কমলাপুর রেলওয়ে স্টেশনের যে চিত্র, সেই চিত্রের বিষয়টি আমি আসলে দেখাচ্ছিলাম। এই ছিল আসলে কমলাপুরের রেল স্টেশনের সর্বশেষ পরিস্থিতি। আমাদের সহকর্মী গাজীপুর নজরুল ইসলাম আছেন এবং আমি চলে যাচ্ছি গাজীপুর সহকর্মী নজরুল ইসলামের কাছে। হিমেল, আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গাজীপুর রেলওয়ে স্টেশনে কর্মবিরতির ফলে কিন্তু এখানে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক কাজকর্ম। কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি এখানে যে রেল স্টেশনে দূর দূরান্ত যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু নাকাল হয়েছেন সকালবেলা। কিন্তু তারা হঠাৎ করে রাতের 12টার পর থেকে কিন্তু গাজীপুর থেকে সারা দেশের সাথে রেল যোগাযোগ কিন্তু বন্ধ হওয়ার ফলে কিন্তু আপনার গাজীপুরের যে স্টেশন মুখী যারা রয়েছেন, যারা দূর দূরান্ত যাবেন, অর্থাৎ লালমনিরহাট, পাবনা, সিরাজগঞ্জ, ঈশ্বরদী, এই সমস্ত রুটে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এখানে বিপাকে পড়ে গেছেন। আমরা দেখেছি যে সকালে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কিন্তু রেলওয়ে স্টেশনে কিন্তু তারা অপেক্ষায় ছিল। যখন জানতে পারলো যে আজকে তাদের কর্মবিরতি চলছে তখন তারা বিকল্প পথ খোঁজার চেষ্টা করেছে। আমরা দেখতে পেয়েছি যে গাজীপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আশপাশে সকালে কিন্তু মানুষের উপস্থিতি ব্যাপকভাবেই ছিল এবং যারা নাকি প্রতিদিন এই রুটে ঢাকা যাতায়াত করে তারাও কিন্তু সকালে হঠাৎ করে একটি বিড়ম্বনায় পড়েছেন। তারা কিন্তু এসে দেখেন যে তারা কাউন্টারগুলো বন্ধ এবং যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন। তো আমরা এখানে কাউকে, যারা আন্দোলনকারী, কাউকে কিন্তু খুঁজে পাইনি। তবে সাধারণ মানুষ বলছেন আন্দোলনের ভাষা এরকমটা হওয়া উচিত না এবং যার কিছু
আন্দোলন হচ্ছে সেটা মানুষকে কষ্ট দিয়ে না করার আহ্বান জানিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত আন্দোলন যাতে দ্রুত সমাধান করা যায় তার জন্য কিন্তু তারা সাধারণ যে নাগরিক রয়েছেন যারা রেল পথে ভ্রমণ করেন তারা কিন্তু সেটা জানিয়েছেন। আপনারা জানেন যে এখানে যারা বেশ কিছুদিন ধরে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবং হঠাৎ করে তাদের এই আন্দোলনে চলে আসাটা রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, এইভাবে রেল যোগাযোগে কিন্তু সাধারণ এই রুটে যারা চলাচল করে তারা কিন্তু বিপাকে পড়েছেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে অর্থাৎ ভোর রাত থেকে কিন্তু তারা রেল স্টেশনে বিভিন্ন গন্তব্যে যাবেন বলে কিন্তু তারা মানে এখানে অবস্থান নিয়েছিলেন, কিন্তু সকালে কিন্তু তারা যখন জানতে পারে যে রেল যোগাযোগ কর্মবিরতি চলছে তখন কিন্তু তারা বিভিন্ন রুটে অর্থাৎ বাস রুটে এবং বাস যাত্রায় কিন্তু তারা গিয়েছেন। অনেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখনো বসে রয়েছেন, কখন ছাড়বে রেল যোগাযোগ স্বাভাবিক হবে তখন। তো আমরা এখন আমাদের সাথে যুক্ত হচ্ছে লালমনিরহাট থেকে জামাল, আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন। নজরুল, আপনি যেমনটি বলছিলেন লালমনিরহাটেও কিন্তু আসলে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে যারা সকাল থেকে এ পর্যন্ত ট্রেনের টিকিট অগ্রিম টিকিট কেটেছিলেন তারা কিন্তু অনেকে বিপাকে পড়েছেন। সব মিলে যদি বলতে চাই যে আজকে সকালেও কিন্তু লালমনিরহাট থেকে একটি মাত্র ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, লালমনি এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু না যাওয়ার কারণে অন্তত 3 থেকে 400 জন যাত্রী কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। কারণটি হচ্ছে লালমনিরহাট থেকে দিনের বেলা কিন্তু ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় না, এ কারণে কিন্তু যে যাত্রীরা ট্রেনের অগ্রিম টিকিট কেটেছিলেন তারা কিন্তু অন্যান্য যানবাহনে লালমনিরহাট থেকে রংপুর সহ বিভিন্ন জেলায় থেকে গিয়ে তারপরে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। আন্দোলনরত ট্রেনের যে কর্মকর্তা রয়েছেন, চালক, সহকারী চালক, তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এই কর্মবিরতি আসলে অব্যাহত থাকবে, অর্থাৎ ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যতক্ষণ পর্যন্ত এই যারা নেতৃত্বে রয়েছেন বিশেষ করে তাদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত, অর্থাৎ সঠিক আশ্বাস না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এই ট্রেন চলাচল আসলে বন্ধ রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। অনেক যাত্রী আসলে আরেকটি বিড়ম্বনায় নতুন করে পড়েছে, সেটি হচ্ছে সকালবেলা এসে কিন্তু স্টেশনে আসার পরে কিন্তু অনেকেই শুনেছেন যে আজকে ট্রেন চলাচল বন্ধ আন্দোলনের কারণে, এতে কিন্তু তারা কিন্তু অনেকটাই আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। সব মিলিয়ে যদি বলতে চাই যে আন্দোলনরত ট্রেন যারা কর্মচারী রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তাদের কারণে কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। এই ছিল লালমনিরহাট থেকে ট্রেন বন্ধের এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির সর্বশেষ খবর। রানা, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, বেতনের সঙ্গে অবসর ভাতা সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার ভোররাত থেকে কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কর্মবিরতির মধ্যেই মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর হাওড় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে গেছে চালক। এতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মাইলেজ সুবিধা পুনর্বহাল না করায় সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। কর্মবিরতির মধ্যে মঙ্গলবার সকাল 10:30টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর হাওড় এক্সপ্রেস ট্রেন। পরে ট্রেন রেখে চালক পালিয়ে গেলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কালকে রাত 12টা বাজে আমরা টিকিট কাটছি, সেই টিকিট নিয়ে আমরা মোহনগঞ্জ যখন আসি, মোহনগঞ্জ আসার পর ঠিক আছে ওইখান থেকে ঠিকই আপনার ট্রেনটা চলতেছে, ময়মনসিংহ আসার পর এখানে বলতেছে আর যাবে না। তো আমার কথা হচ্ছে যে কালকে থেকে যদি সমস্যা হয়, হ্যাঁ, আপনার সার্ভার তো ডাউন রাখার দরকার ছিল বা ওয়ার্নিং জানানোর দরকার ছিল যে এই ট্রেনটা ঢাকা যাবে না। হ্যাঁ, তো এখন এতগুলো যে যাত্রী আছে এখানে, সবগুলো যাত্রী কি বিভ্রান্তির ভিতরে পড়লো কিনা, এই ব্যাপারে আমি কর্তৃপক্ষের সাথে জানিয়েছি। কর্তৃপক্ষ বলছে যে সিদ্ধান্ত দেওয়া হবে, এই সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে 6 দফা থেকে 1 দফা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সরকারকে আজ দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে ইবতেদায়ী শিক্ষকরা। নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। শাহবাগ মোড়ে তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। সোমবারও শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায়ের 24 ঘন্টার সময় বেঁধে দেন তারা। দাবি আদায় তীব্র শীত উপেক্ষা করে রাতভর শাহবাগে অবস্থান করেন শিক্ষকরা। এতে আগে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দিতে গিয়ে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষকরা। এ সময় তাদের কাঁদানে গ্যাস ও জল কামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সকাল 9:30টার দিকে মাদ্রাসা যাওয়া লাগে,
আবার 3:30 4টার দিকে আসি। এখন 3300 টাকায় আমার একটা সংসার চলেনি। আপনার কাছেই আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন। এখন আমাদের আজকে 2টা পর্যন্ত আমরা আলটিমেটাম দেওয়া আছে। আমাদের নেতৃবৃন্দ দিচ্ছে 2টা পর্যন্ত সময়। 2টার পরে আমাদের নেতৃবৃন্দ আন্দোলন বাস্তবায়ন কমিটি একটা সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত আমরা সাধারণ শিক্ষক যারা আছি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি কোনো সুরাহা না আসে আমরা কঠোর আন্দোলনে যাবো ইনশাআল্লাহ। নেতৃত্বের কথায় আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমরা এখান থেকে যাবো না যতক্ষণ পর্যন্ত সরকারিকরণ না হবে, জাতীয়করণ না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষক শিক্ষিকা এখান থেকে যাবে না। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে চলছে শাটডাউন কর্মসূচি। সকাল থেকে কলেজের মেইন গেটে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছে তারা। সেই সঙ্গে 48 ঘন্টার আলটিমেটামও দিয়েছে শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে ইউজিসি বা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় করার কোনো আশ্বাস না পেলে বারাসত ব্যারিকেড 2 মহাখালী ব্লকেড কর্মসূচি করার হুঁশিয়ারি দেন তারা। শাটডাউন কর্মসূচি বাস্তবায়নে বুধবারের কলেজ পরীক্ষা বাতিল করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিলাম, অধিভুক্ত বাতিল হয়ে গেছে। এখন আমাদের নিজস্ব একটা পরিচয় লাগবে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে অধিভুক্তি বাতিল করা হয়েছে। এখন আমাদের নিজস্ব পরিচিতি দরকার। এই পরিচিতিটি এই জন্যই দরকার যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হওয়ার জন্য যা ক্যাপাসিটি দরকার সবকিছু এখানে রয়েছে। এখানে মধ্যে যদি আমাদের দাবিটি মানা না হয়, আগামী 30 জানুয়ারি আমাদের ঐতিহাসিক বারাসত ব্যারিকেড 2 মহাখালী সেটি পালিত হবে। সরকারি 7 কলেজ নিয়ে একটি নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। মঙ্গলবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগ 2025 শীর্ষক এক সম্মেলনে শেষে এ কথা জানান শিক্ষা উপদেষ্টা। বলেন, নতুন একটি বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন। এটা 3 দিনের মধ্যে করা সম্ভব নয়। এটির কাঠামোগত ব্যাপার রয়েছে। উল্লেখ করে মডেল কি হবে তা নিয়ে কাজ চলছে, কারণ এটি একটি জটিল প্রক্রিয়া। এখানে বহু বছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে। সেজন্য আমরা তাড়াহুড়ো করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না, ভেবেচিন্তে সবকিছু করা হবে। এখন আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিলাম। একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেক কিছু করতে হয়। প্রথমত এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে। সেটার জন্যই তো কাজ করা হচ্ছে। আমরা চেষ্টা করছিলাম, যেহেতু এই সমস্যাটা নিরসন হওয়া অতি জরুরি, সেখানে যত দ্রুত সম্ভব এই 7 কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। তৃতীয় দিনের শ্রমিক নেতা আলী আজিমের মুক্তির দাবিতে খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ডাকে এ কর্মসূচি পালন করছে তারা। তৃতীয় দিনে সকাল 8টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করে। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখে। পরে নগরীর কাশীপুর মোড়ে শ্রমিকরা সমবেত হয়। ট্যাঙ্ক লরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের 15 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে 16 আনা প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোট অবাধ, নিরপেক্ষ হবে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে আশ্বস্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। গ্রহণযোগ্য নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ইইউ। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। দেশি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরামর্শ নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। এ সময় আলোচনা হয় নির্বাচন প্রস্তুতি নিয়ে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ। Come here today to visit with a message of support for the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important
moment. গণতান্ত্রিক যাত্রায় ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে একমত ইইউ বলে জানান সিইসি। একটা জিনিস আমি এমফাসাইজ করেছি, ওই দিন আপনাদেরকে বলেছিলাম, এটা আমি ইসির স্বাধীনতা যেটা আমাদের কনস্টিটিউশন যেটা দিয়েছে সেটা যাতে গ্যারান্টিড থাকে সেটা ওনাদেরকে জানিয়েছি যে আমরা এই দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, দ্যাট ইজ আওয়ার বটম লাইন। মানে আমরা কোনো ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই না, এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি। ভোটের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে কাজ করছে নির্বাচন কমিশন, এমন আশ্বস্ত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। তারা অ্যাপ্রিশিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। জাতি তাদের কাছে প্রত্যাশা করে। শ্রমশক্তি, পণ্য, কৃষি, ডিজিটাল খাত সহ নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলাম। সোমবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকরা। এ সময় অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা খাতে বরাবরের মতো বাংলাদেশকে সহায়তা করার জন্য সৌদি সরকারকে আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এছাড়া সৌদি আরবের 3 মিলিয়ন প্রবাসীদের থেকে যে রেমিটেন্স আসে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান তিনি। সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকার ওমরা, শ্রমিক, সংস্কৃতি, পর্যটন নিয়ে বাংলাদেশের পাশে আছে। এছাড়া বাংলাদেশের সাথে বিভিন্ন ডিজিটাল চুক্তি সম্পন্নের পাশাপাশি বাংলাদেশের শ্রমিকদের জন্য প্রতিদিনই কাজ করে যাচ্ছে সৌদি সরকার। Recognition is a tremendous privilege, and I sincerely thank the government of the People's Republic of Bangladesh for this incredible honor. I'm deeply grateful to the Ministry of Foreign Affairs for nominating me, and to the leadership of Bangladesh for approving my nomination. This brotherly relationship is marked by enduring support and collaboration, evident in development partnership and joint advocacy. On behalf of the government and the people of Bangladesh, I extend my heartfelt congratulations to Your Excellency. Your legacy of fostering unparalleled goodwill and collaboration between our two nations will forever remain in our collective memory.